তো এখন বাজে 11টা, কাজ থেকে ফিরলাম, ফিরে আগে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েই রান্নার কাটাকোটা করতে বসেছি আর কি। তো এইগুলো ব্যায়ামী শাক, কাল গেছিলাম বাবার কাছে, তো ওখান থেকে একটু কিছু ব্যায়ামী শাক তুলে নিয়ে আসলাম। বাবার পুকুর ধারে না এরকম ব্যায়ামী শাক ভর্তি হয়ে আছে, তো আমি যখনই যাই তখনই নিয়ে আসি। এর আগে একবার গেছিলাম, নিয়ে এসেছিলাম, নিয়ে এসে গাছও লাগিয়েছিলাম, তোমাদেরকে সেটাও দেখিয়েছি। তো সেই গাছগুলো না মরে গেছে আর কি আমার, তো আমি আবারও বসাবো, ওই জন্য তুলে নিয়ে এসেছি। আর এইগুলো আলু দিয়ে ভাজলেও কিন্তু ভালোই লাগে, তো একটু তিতোটা বেশি হয়, ওই জন্য বাচ্চারা খেতে চায় না। তো আমি কি করব, বেসন দিয়ে আর একটু চালি গুঁড়ো দিয়ে একটু মানে পকোড়া মতো ভেজে দেবো, তাহলে ও কি হবে, ওরা ঘি দিয়ে এটা ভালো মতো খেয়ে নেবে। একটু বেশি তিতো হয় তো শাকগুলো, ওই জন্য ওরা খেতে চায় না এমনি ভেজে দিলে। আর তাছাড়া তো আমি বাড়িতে লাগিয়ে রাখলে, যখন দেখিয়েওছি অনেকবার, এগুলো তুলে তিতো রান্না করেছি আর কি সবজির সঙ্গে, উচ্ছের জায়গায়, নিম পাতার জায়গায় এই শাকটা দিয়েও তিতো করলে খুবই ভালো লাগে। আর শাকটা তো অনেক উপকারী, খাওয়াটাও খুব ভালো বাচ্চাদের পক্ষে বলো আর বড়রা যাই হোক। তো ওই জন্য বাবার ওখান থেকে আবারও গেছিলাম, কিছু শাক তুলে নিয়ে আসলাম।